হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যারেক্টারের আই এক্সপ্রেশন এবং লিপসের এক্সপ্রেশন কিভাবে দিতে হয়। একটা ক্যারেক্টারের অঙ্গভঙ্গির মাধ্যমে ক্যারেক্টার এক এক সময় এক এক রকম এক্সপ্রেশন দিবে। যেমন রাগ উঠলে এক ধরনের এক্সপ্রেশন দিবে, রাগ করলে এক ধরনের এক্সপ্রেশন দিবে, কাঁদলে এক ধরনের এক্সপ্রেশন দিবে, হাসলে আরেক ধরনের এক্সপ্রেশন দিবে। এগুলো কিভাবে সেটিং করব, এইখানেও বেশ কিছু আই এবং লিপসের স্টাইল দেখতে পাচ্ছেন। এগুলো আমরা কিভাবে সেট করব এবং এক্সপ্রেশনের সময় কিভাবে আমরা এগুলো শো করব, এগুলো বিস্তারিত আজকে আমরা দেখব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, কারণ প্রতিনিয়ত আমি অ্যানিমেটের উপরে প্রতিদিন একটি করে টিউটোরিয়াল পাবলিশ করছি। আর ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে দেখবেন, পুরো ভিডিওটি একবার হলেও ইউটিউবে দেখবেন। তো আমাদের এইখানে উপরে বেশ কিছু আই এক্সপ্রেশন আছে। আই এক্সপ্রেশনগুলো আমি একটা লেয়ারে রেখেছি এবং যে লিপসগুলো আছে এই লিপসগুলো আলাদা একটি লেয়ার রেখেছি। তো এগুলোকে আমাদের এখন সিম্বলে কনভার্ট করতে হবে। এগুলো এখন গ্রুপে আছে, এগুলোকে আমাদের সিম্বলে কনভার্ট করে অ্যানিমেশন তৈরি করতে হবে। তো আমি এখন এগুলো এক একটাকে ধরবো এবং সিম্বলে কনভার্ট করে নেব। এগুলো সিম্বল আপনি যে কোনো নামে রাখতে পারেন, নাম কোনো বিষয় না, নাম এখানে তেমন একটা কাজে লাগবে না। এখন আমি এই লিপসগুলোকেও সিম্বলে কনভার্ট করে নিব। লিপসগুলো এখন গ্রুপে আছে, এগুলোকে সিম্বলে কনভার্ট করে নিতে হবে। এখন আমাদের এইগুলো লিপসগুলো এবং আইগুলোকে সিম্বলে কনভার্ট করা হয়ে গেছে। আমি এই লিপসগুলোকে আরেকটু বড় করে দেই। এখন আমরা এইখানে যেই আইগুলো আছে এই আইগুলোকে আমরা সবগুলোকে এইখান থেকে চাইলে অ্যালাইনমেন্ট করে দিতে পারি। আমরা এইখান থেকে অ্যালাইনমেন্ট করব না, আমরা সেগুলোকে ম্যানুয়ালি করব। এর কারণ হচ্ছে প্রত্যেকটা আইয়ের সাইজ পজিশন কিন্তু সেম না, যার কারণে আমরা এইখান থেকে অ্যালাইনমেন্ট করব না। যদি আমরা এইখান থেকে অ্যালাইনমেন্ট করি, যখন আমরা এগুলোকে শো করাবো, এক্সপ্রেশন দেওয়াবো, তখন একটা দেখবেন উপরে চলে গেছে, একটা নিচে চলে গেছে, অথবা একটা ডানে বামে চলে গেছে। তার জন্য আমরা এগুলোকে ম্যানুয়ালি রিসাইজ করে দেব। তার জন্য এইখান থেকে এই সবগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এইখান থেকে একটা শেপ নিব। এই শেপটাকে পুরোটাকে সিলেক্ট করব, F8 দিয়ে এটাকে সিম্বলে কনভার্ট করে নেব এবং এটার ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার আগে আমরা এইখানে F7 প্রেস করে, আমাদের 8টা এক্সপ্রেশন ছিল, আমরা এখানে 8টা ব্ল্যাঙ্ক কিফ্রেম নিয়ে নিলাম। এটা F7 প্রেস করলে এখানে ব্ল্যাঙ্ক কিফ্রেম চলে আসবে, অথবা এই যে এইখানে আছে ইনসার্ট ব্ল্যাঙ্ক কিফ্রেম, এখানেও ক্লিক করতে পারেন। আমরা প্রথমে যে প্রথমটা আছে এই প্রথমটাতে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। এখন এখানে সবগুলো চলে আসছে। তো আমরা লাস্টেরটাকে কন্ট্রোল এক্স দিয়ে আবার কাট করব। এখানে এনে লাস্টে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। আবার সেম ভাবে এই শেষেরটাকে ধরবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এই শেষে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। আবার প্রথমে যাব, এক এক করে সবগুলোকে কন্ট্রোল এক্স, লাস্টে অথবা প্রথমে আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন। আমি লাস্ট থেকে এগুলো সাজিয়ে আসতেছি। এখানে লাস্টে আমার একটা রয়ে গেছে, সো এটা আমি এখানে দেখি নাই যে লাস্টে এখানে এটা বাইরে রয়ে গেছে। এটাকে কন্ট্রোল এক্স দিব, এই যে প্রথমটার ভিতরে চলে গেলে আমরা এগুলোকে দেখতে পারবো। আমাদের এখানে এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, শিফট F5 প্রেস করে এটাকে কেটে দেব। এর লাস্টেরটা এসে ব্ল্যাঙ্ক কিফ্রেম নেব, এখানে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব, তাহলে যেটা বাইরে এখানে পেস্ট হয়েছে। যাই হোক, এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট আর প্রেস করে রুলার আনবো। রুলার এনে আমরা এগুলোকে পজিশন মতো রিসাইজ করে দেব। আমি প্রথমটাতে চলে যাই। এখন এটাকে
এখানে একটা রুলার দেব, এই পাশে একটা রুলার দেব। আপনি এই কাজগুলো এইভাবে ছাড়া আরো অনেকভাবে করতে পারবেন, তো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাব, এটাকে ধরে এখানে আনবো, পজিশন মতো সেট করে দেব। প্রত্যেকটাকে এভাবে সাজিয়ে নেব। এগুলোকে একটু কাছে কাছে নিয়ে আস। এটা একটু ছোট আছে, এটাকে আমরা একটু বড় করে দেব। আমাদের এইখানে আইগুলোকে সাজানো হয়ে গেছে, ফ্রেম বাই ফ্রেম আমরা আইগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন আমরা এই লিপসগুলোকে সাজিয়ে নিব। এর জন্য আমরা ঠিক সেমভাবে এই নিচের লেয়ারে কন্ট্রোল এক্স দিয়ে সবগুলোকে কাট করে নিব এবং একটা শেপ তৈরি করব। F8 প্রেস করে এটাকেও আমরা সিম্বলে কনভার্ট করে নেব এবং ভিতরে গিয়ে ডিলিট করে দেব। এবং এইখানে কন্ট্রোল শিফট বি দিয়ে আমরা আগের মতো এখানে পেস্ট করে দেব সব কিছু এবং এটাকে আমরা সিলেক্ট করব, একটু বড় করে দিব। এখন এইখানে আমরা আগের মতো F7 প্রেস করে 8টা F7 প্রেস করব। 7টা F7 প্রেস করলে এখানে 8টা কি ফ্রেম চলে আসবে। এগুলোকে একটু কাছে কাছে নিয়ে আসি। যাই হোক, এখন আমরা আবার এইগুলোকে সেট করব। প্রথমে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, সর্বশেষটাতে এসে পেস্ট করে দেব। এইভাবে প্রত্যেকটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এখানে এসে পেস্ট করে দেব। এখন আমরা আগের মতোই এটাকে একটু বড় করে দেই। বড় করে এখন আমরা রুলারগুলোকে টেনে দিব। ডানে বামে এবং উপরে রুলারগুলোকে টেনে দেব, নিচে টানার দরকার নাই। এখন প্রত্যেকটাকে এই পজিশনে ছোট বড় করে নেব। আমরা এটাকে এত বড় করব না, এটাকে একটু ছোটই রাখবো এবং এটাকে উপরেও না নিচেও না একটু মাঝামাঝি পজিশনে রাখবো। আগের গিলার পজিশন অনুমান করে আমরা এটাকে একটু মাঝামাঝি পজিশনে রাখবো, যেহেতু এটা লিপসটা বন্ধ করে আছে। এখন আমাদের এই লিপসের যে পজিশনগুলো আছে এগুলোকেও সেট আপ করা হয়ে গেছে। এখন যদি আমরা প্রথমে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি উপরের লেয়ারে আমরা আইয়ের যেই এক্সপ্রেশনগুলো আছে এগুলো তৈরি করেছি এবং নিচের লেয়ারে লিপসের যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা তৈরি করেছি। এখন আমরা এই আই এবং লিপসকে ক্যারেক্টারের ফেসের ভিতরে ব্যবহার করব। এই ক্যারেক্টারের ফেস এবং আই আমরা কিভাবে এক্সপ্রেশনে সেট করব এবং এক্সপ্রেশন দেওয়াবো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, কারণ প্রতিদিন একটি করে টিউটোরিয়াল আমি এই চ্যানেলে পাবলিশ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
আজকে আমরা দেখব কিভাবে একটি ক্যারেক্টারকে জাম্পিং করাতে হয়, জাম্পিং করানোর জন্য কি কি প্রসেস ব্যবহার করতে হয় সবকিছু আমরা এই ভিডিওতে দেখব। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ক্যারেক্টারকে দৌড়াতে হয় এবং সেই ক্যারেক্টারটি আমাদের এখানে আছে। আমরা এই ক্যারেক্টারটির মাধ্যমেই আজকে শিখব জাম্পিং সাইকেল কিভাবে ক্যারেক্টারকে জাম্পিং করাতে হয়। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে ফুল প্লেলিস্টের লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি এখন এই ক্যারেক্টারটির প্রথম পজিশন সেট করে নিব। প্রথম পজিশনের জন্য আমরা এক ফ্রেমে চলে গেলাম এবং এইখান থেকে আমরা এটার পজিশনটাকে চেঞ্জ করে নিব। যেহেতু এটার পাটা এইদিকে আছে, আমরা যেহেতু প্রথম পজিশন তৈরি করব সেক্ষেত্রে আমি এটাকে সোজা করে নিচ্ছি। এটাকেও আমি এখান থেকেই সোজা করে দিচ্ছি। আমি সবগুলোকে সোজা করে নিচ্ছি। আমি এই ক্যারেক্টারটির প্রথম পজিশনে করে নিয়েছি এবং প্রথম পজিশনে জাম্প সাইকেল করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা প্রথম ফ্রেমে এই নিচের পায়ের যে পয়েন্টারগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো, এগুলো আমরা নিচে এনে দেব। দুইটারই আমরা এখান থেকে নিচে এনে দেব আর বাকি সব পয়েন্টগুলো, অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক সেম আগের জায়গায় থাকবে। আমরা শুধু পায়ের এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিচে নিয়ে দিয়েছি। এখন আমরা প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে যাওয়ার জন্য আমরা 5 ফ্রেমে একটি কি ফ্রেম নিব। তো আমি 5 ফ্রেমে একটি কি ফ্রেম নিয়ে নিচ্ছি এবং এই নিচেরটাতে আমরা কি ফ্রেম নিব না, আমি F6 প্রেস করে এখানে কি ফ্রেম দিয়ে দিচ্ছি। এই নিচের এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এইটা, এই জন্য আমরা এটা এখানে লক করে দিয়েছি এবং এটাতে কোনো কি ফ্রেম নিচ্ছি না। আমরা এখন সেকেন্ড কি ফ্রেমে আমরা সেকেন্ড পজিশনটা এখানে দিয়ে দিব। সেকেন্ড পজিশনে আমরা এটাকে জাম্পিং এর একটা স্টাইল দিব। সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই পা দুটিকে প্রথমে অ্যাঙ্গেল করে দিব এই দিকে, দুইটা পাকে ধরে আমি এইখান থেকে এটা অ্যাঙ্গেল করে দিচ্ছি এবং আমরা এই ক্যারেক্টারটিকে ধরে নিচের দিকে নিয়ে আসব এই দিকে এবং এইখান থেকে আমরা এই পা দুটিকে এটার সাথে মিলিয়ে দেব। যেহেতু এটা সঠিকভাবে মিলছে না, এটাকে আমরা আরো একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এটা এখন মিলে গেছে। এখন আমাদেরকে এই বডিটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। এই জন্য আমরা এই বডিটাকে, অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি এবং এটাকে আমরা একটু এই দিকে অ্যাঙ্গেল করে দিয়েছি। এখন আমাদের প্রথম ফ্রেমে এই অবস্থা এবং সেকেন্ড ফ্রেমে এই অবস্থা। এখন এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এটাকে রিয়েলিস্টিক মনে করার জন্য আমরা এই হ্যান্ডটাকে ধরবো, শিফট প্রেস করে দুইটাকেই আমরা ধরবো এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা উপরে নিয়ে যাব, এটাকে সামনের দিকে এনে দেব এবং এই হাতটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসবো এই দিকে এবং এই হাতটাকেও ঠিক সেমভাবেই করতে হবে। এর জন্য আমি বডিটাকে এখন হাইড করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করছি, এইভাবে ধরছি, এটাকে এই দিকে নিয়ে আসছি এবং এই হাতটাকে আমি এইখান থেকে এই দিকে দিয়ে দেব। এখন যদি আমরা বডিটাকে শো করে দেই তাহলে দেখতে পাচ্ছি পজিশনটা এখন এই অবস্থায় আছে। প্রথম পজিশনে এরকম, দ্বিতীয় পজিশনে এরকম। এখন আমাদের থার্ড যে পজিশনটি আছে সেটি করে দিতে হবে। এটাকে আমরা আরেকটু বাঁকা করে দিই, অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে দিয়ে দেব, যেখান থেকে আমরা মোড়াতে চাচ্ছি সেইখানে দিয়ে দেব। এটা এখন এই পজিশনে আছে। এখন আমরা 10 কি ফ্রেমে আরেকটা কি ফ্রেম নিব। এখন আমরা 10 ফ্রেমে আরেকটা কি ফ্রেম নিব। আমি F6 প্রেস করে দিচ্ছি। এখন 10 ফ্রেমে এসে আমরা এখানের যে পজিশনটা আছে এই পজিশনটা এখন চেঞ্জ করে দিব। তো এইটার পজিশনটা চেঞ্জ করার জন্য আমরা, যেহেতু এইটা জাম্পিং সাইকেল এখন এটাই অবস্থায় আছে, 10 ফ্রেমে গিয়ে আমাদেরকে আবার এটাকে সোজা করতে হবে। সেজন্য আমরা এখানে নতুন করে কি ফ্রেম নিব না, আমরা এই কি ফ্রেমটাকে ডিলিট করে দেব। ক্লিয়ার কি ফ্রেম করে দিয়ে আমরা প্রথম যে কি ফ্রেমটা আছে এইটাকে আমরা 10 ফ্রেমে অল্ট প্রেস করে নিয়ে আসব।
এখন দেখতে পাচ্ছেন প্রথম ফ্রেমে এই অবস্থায় ছিল এবং 5 ফ্রেমে এরকম এবং 10 ফ্রেমে আবার এরকম হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে কিছু মডিফাই করে দেব, চেঞ্জ করে দেব। এখন এই ফ্রেমে এই কি ফ্রেমে এসে আমরা এটাকে একটু বড় করে দিব। আমরা এই সমস্ত মাথা ছাড়া নিচের সবগুলোকে আমরা এখানে ধরবো, এটাকে একটু বড় করে দেব। একটু বড় করে দিয়ে এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দেব এবং হেডটাকেও আমরা আলাদা করে উপরের দিকে উঠিয়ে দেব। এবং এইখানে হাতের যে পজিশনটা আছে এই পজিশনটা আমরা সোজা করে দেব। এখন আমরা আবার এই বডিটাকে হাইড করে নিচ্ছি। এখন এই হাতটাকেও আমরা এখন সোজা করে দেব। এখন আমরা এই বডিটিকে আবার শো করে দেই। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নতুন আরেকটি কিফ্রেম নিতে হবে। আমরা এবারও প্রথম কিফ্রেমটিকে ধরে অল্ট প্রেস করে আমরা এই 15তে নিয়ে যাব। এখন এই ফ্রেমে এসে আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে আমরা যেহেতু জাম্পিং করব এটাকে উপরের দিকে নিয়ে চলে যাব। আমি এটাকে এখানে উপরে নিয়ে আসলাম, এতটুকু উপরে। এই স্টেজকে আপনি চাইলে বড় করে নিতে পারেন, সো আমি এই স্টেজের হাইটটা একটু বড় করে দিচ্ছি। আমরা এটাকে এখানে মিডল পয়েন্টে দিয়ে দিলাম এবং এটা এখান থেকে একটু বাড়িয়ে দিব। এটাকে আরো একটু বাড়িয়ে দিব আমরা। এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা এইখানে সিলেক্ট করে দিই তাহলে এটা উপর থেকে বড় হবে, তাই আমি এটা এখানে সেট করে দিলাম। এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন যখন এটা উপরে উঠবে তখন কিন্তু এরকম থাকবে না পাগুলো, তখন এই পাগুলোকে আমরা একটু পিছিয়ে দেব, একটু পিছনের দিকে নিয়ে দেব। আমি এটাকে সিলেক্ট করছি, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে যাচ্ছে এবং এটাকে এখান থেকে ধরে আমি একটু পিছনের দিকে নিয়ে দেব। এই দুটিকে আমরা একটু বেশি এদিকে করে দেব এবং এই দুটাকে আমরা এটাকে আমরা এখানে এইভাবে সিলেক্ট করে দেব। এটাকেও আমরা এই অ্যাঙ্গেল করে দেব। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি অথবা একটা একটা করে উপরের দিকে নিয়ে আসতে পারি। এখন আমরা এই ফুল বডিটুকু ধরবো। এই ফুল বডিটা ধরে আমরা ফুল বডিটাকে পিছনের দিকে হেলিয়ে দেব। যেহেতু জাম্প করছে এটাকে আমরা এই পা দুটোকে আমরা আরেকটু অ্যাঙ্গেল করে দিই। এখন এই হাতটাকে ধরবো আমরা। হাতটাকে আমরা শিফট প্রেস করে দুইটাকে একসাথে সিলেক্ট করব এবং এই হাতটাকে আমরা পিছনের দিকে নিয়ে দেব। দুইটা হাতই আমরা পিছনের দিকে নিয়ে যাব। তো বডিটাকে আমরা এখন হাইড করে রাখলাম এবং এই হাত দুটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব। এখন আমরা বডিটাকে আবার শো করে দেব। এখন আমাদের জাম্পিং এর যে প্রথম স্টেপের কাজগুলো সেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি প্রথম ফ্রেমে যাই তাহলে এটা এরকম ছিল এবং 5 কি ফ্রেমে এরকম, 10 কি ফ্রেমে এরকম এবং 15 কি ফ্রেমে এসে এরকম হয়ে গেছে। এখন যদি আমরা সবগুলোকে একটা টুইন দেই, এখানে আমরা এখানে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এখন যদি প্লে দেই তাহলে আমরা এই পজিশন দেখতে পাচ্ছি। প্রথমে এরকম, তারপরে উঠছে, তারপরে উঠে গেছে। আমরা এখন প্রথম থেকে 15 ফ্রেম পর্যন্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এইখান থেকে আমরা নিচ থেকে উপরের দিকে উঠেছি এবং উপর থেকে নিচে নামাতে হবে। এখন এটা করার জন্য আমাদের নতুন করে আর কি ফ্রেম নেওয়ার প্রয়োজনে আমরা যে কাজটা করব, এই 10 ফ্রেমে যেহেতু সর্ব উপরে ছিল তাই 10 ফ্রেমের কি ফ্রেমগুলোকে আমরা অল প্রেস করে ধরে এনে 20 ফ্রেমে ছেড়ে দিব এবং 25 ফ্রেমে এনে ছেড়ে দেব হচ্ছে 5 কি ফ্রেমে যেগুলো আছে এগুলো। এবং প্রথম ফ্রেমের কি ফ্রেমগুলোকে আমরা অল প্রেস করে ধরে এনে ছেড়ে দেব লাস্টে। এখন আমরা মাঝখানে যদি একটা টুইন দিয়ে দেই তাহলে আমরা প্লে দিলে এখন দেখতে পারবো এটা জাম্প করছে, আবার উপর থেকে নিচের দিকে নামছে। এখানে বেশ কিছু টুইন আছে, এগুলো আমরা রিমুভ টুইন করে দেব। এখন যদি আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো এটা জাম্পিং করছে।
এখন এই জাম্পিংটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এটাকে আরেকটু রিয়েলিস্টিক মনে করতে হবে এবং এখানে ভাঙাচুরা আছে, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। সেটা করার জন্য আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এখন আমরা এইখানে রিয়েলিস্টিক মনে করার জন্য আমরা এই প্রথম কি ফ্রেমের পরে আমরা এইখান থেকে ইজ ইন দিয়ে দিব, তাহলে প্রথমে শুরু হবে আস্তে এবং লাস্টে উপরে উঠবে জোরতে। তাই আমরা এখানে ইজ ইন দিয়ে দিচ্ছি, হচ্ছে এখানে আমরা 80% দিয়ে দেই। আমরা 80% ইজ ইন দিয়ে দিলাম, তাহলে এইখান থেকে প্রথমে শুরু হবে আস্তে এবং পরে শুরু হবে স্পিডে। এবং এইখানেও আমরা ইজ ইন দিয়ে দেব, সবগুলোকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা এটাকেও ইজ ইন দিয়ে দেব, এটাকেও আমরা 80% দিয়ে দিই। এখন এই কি ফ্রেমটা যেহেতু এখানে উপরে উঠছে স্পিডে থাকবে, তাই আমরা এই কি ফ্রেমটাকে আমরা এখানে 5 থেকে 10-এর ভিতরে আমরা 1 ফ্রেম 2 ফ্রেম কমিয়ে দিব, তাহলে এটাকে স্পিডি মনে হবে। এই 10 ফ্রেমের এইখানেও আমরা ইজ ইন দিয়ে দিব। এখন প্রথম থেকে এইখান থেকে 15 পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, 15 পর্যন্ত কিন্তু প্রথম থেকে শুরু হচ্ছে আস্তে থেকে এবং পরে স্পিডে শুরু হচ্ছে। এইখানে আমরা একটা ফ্রেম বাড়িয়ে দিতে পারি। এখন এইখান থেকে যখন উপরে চলে আসছে এবং নিচে নামার সময় আমরা এইখান থেকে করে দেব হচ্ছে ইজ আউট, কারণ উপর থেকে নামবে আসতে নিচের দিকে এসে খুব জোরে ধাক্কা খাবে মাটিতে, সেজন্য আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ইজ আউট দিয়ে দেব। নামার সময় খুব জোরে ধাক্কা খাবে, এই জন্য এখান থেকে ইজ আউট দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো নামার সময় খুব জোরটা ধাক্কা খাচ্ছে। এইখানে আমরা 20 ফ্রেমে এসে এই 20 ফ্রেমও আমরা এখানে ইন দিয়ে দিব, তাহলে আস্তে আস্তে নিচে নামবে, আস্তে আস্তে নামতে নামতে তাড়াতাড়ি হবে। তাই আমরা এখানেও ইন দিয়ে দিচ্ছি। এখানে আমি 65% মতো ইন দিয়ে দিলাম এবং লাস্টেরটাও আমি ইন দিয়ে দিব। এখন যদি আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে প্লে দেই তাহলে দেখতে পারবো এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। প্রথম স্লো থেকে খুব জোরে উপর দিকে উঠছে, তারপরে আবার উপর থেকে নামার সময় নামছে আস্তে করে এবং মাটিতে জোরে পড়ছে। এখন এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিন্তু এটা এখানে অনেক ভাঙাচুরা আছে, সেজন্য আমরা এই ভাঙাচুরাগুলোকে ঠিক করে দেব। ঠিক করার জন্য আমরা প্রথম ফ্রেমে প্রথম থেকে এখানে যেখানে ভাঙাচুরা দেখবো আমরা সেইখানে ঠিক করে দেব। এইখান থেকে এই পর্যন্ত সব ঠিকই আছে, যখন এইখানে আসছে তখন এগুলো একটু এদিক সেদিক মনে হচ্ছে। এখানে তেমন কোনো সমস্যা নাই, যতটুকু সমস্যা ছিল আমরা সলভ করে নিয়েছি। এখন বাকি এই ফ্রেমগুলোকে আমরা রিমুভ ফ্রেমে ক্লিক করে ডিলিট করে দেব। এখন যদি আমরা এখানে রিপিটটা অন করে দিই, রিপিটটা অন করে যদি প্লে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম হচ্ছে। এবং কন্ট্রোল ইন্টার দিলে এটা ফুল স্ক্রিনে প্লে হবে। এই পুরো ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি এইভাবে একটি জাম্প সাইকেল তৈরি করতে পারবেন। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের বেসিক ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অ্যাডভান্স ভিডিওগুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে 7টা লিপসের আইকন ছিল, 7টাই আমরা এখানে তৈরি করে ফেলেছি। এ এন এ ও ই ইউ এফ
এগুলোর মাধ্যমে আমাদের টোটাল ক্যারেক্টারের লিপসিং তৈরি হয়ে থাকে। তো আমরা এটাকে এতটুকু করে রাখি যেন আমরা দেখতে পারি, আবার একবারে ছোট করলে দেখতে পারবো না। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং করার জন্য আমরা তো এখানে ওয়ার্ডগুলোকে সেট করে দিলাম, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা এখানে তৈরি করেছি, নয়তো আমরা বুঝতে পারবো না যে কত নাম্বার ফ্রেমে কোনটা আছে এবং কত নাম্বারে আছে সেটা আমরা চাইলে উপরের লেয়ারে তৈরি করে দিতে পারি, যে 1 নম্বরে ই আছে এবং 2 নম্বরে আছে হচ্ছে এ, 3 নম্বরে আছে 3 নম্বর ফ্রেমে আছে ডাবল এ এবং 4 নম্বর ফ্রেমে আছে ও, 5 নম্বর ফ্রেমে আছে হচ্ছে ই এবং 6 নম্বরে আছে ইউ এবং এফ এ আছে 7 নম্বরে। তো এই প্রত্যেকটা ফ্রেমেও আমরা দেখতে পারবো কত নাম্বার ফ্রেমে কোনটা আছে। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য। আপনি যদি বুঝেন যে কোনটাতে কোনটা আপনি রেখেছেন, যদি এইভাবে না লিখেও বুঝেন তবে আপনি করতে পারেন। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আর এগুলো লেখার প্রয়োজন হবে না, তবে আপাতত আপনি এগুলো লিখে শিখতে পারেন। এখন আমরা আগের লেয়ারে চলে আসব। এখন আমরা ভয়েসটার সাথে লিপসটাকে মিলাবো। আমরা এখন দেখব এটা কি বলে শুরু করছে। ভয়েসের সাথে লিপসিংটা মিলাবো। প্রথমে আমরা একটু অডিও শুনে নেই। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে প্রথম বলছে নিশ্চিন্দিপুর, তার মানে হচ্ছে প্রথম এইখানে আমরা লিপস একটা কি ফ্রেম নেব F6 প্রেস করে এবং এটাকে আমরা এখানে ইউজ ফ্রেম পিকার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে কত নাম্বার ফ্রেমে কোনটা আছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারবো, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করে দেখে আসতে পারি যে কত নাম্বার ফ্রেমে কি আছে সেটা দেখে আমরা এখানে এই যে এইখানে এই যে ফ্রেম এইখানে সিলেক্ট করে দেব। যেমন ধরুন ই আছে হয়তো আমাদের 5 নাম্বার ফ্রেমে, মেবি হ্যাঁ 5 নাম্বার ফ্রেমে আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ফ্রেম দিয়ে দিলাম 5 নাম্বার। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন 5 নাম্বারে এসে লিপসে এটা হয়ে যাচ্ছে নিশ্চিন্ত। এখানে যেমনটা বলছে আমাদেরকে এক কথার ওয়ার্ড অনুযায়ী আমাদের এই লিপসিংটা তৈরি করতে হবে। এখানে আর একটা F6 দিব। এখান থেকে আমরা আবার নতুন করে লিখেও দিতে পারি, অথবা এখান থেকে পিকো করে দিতে পারি। নিশ্চিন্দিপুর, আবার এখানে একটা ই হবে, এজন্য আমরা দিয়ে দেব 5 ফ্রেম। পুর মানে পুর এখানে হবে ও, এজন্য আমরা এখানে দিয়ে দেব ও, আর এখানে হবে হচ্ছে আর, আর এটা আমরা এখানে দিয়ে দেব এফ। ইন্টার প্রেস করলে এটা প্লে হবে। গ্রামের জন্য আমরা এখানে দিব হচ্ছে এই এ, গ্রাম। গ্রাম বলার জন্য আপনার এর স্টাইলটা দিতে হবে, জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে এ। এখানে হবে এখানে হবে ও। গ্রামে এখানে গ্রামের যেহেতু বলছে তাই এইখানে হবে এর স্টাইলটা হবে, অথবা আপনি এফ এর স্টাইলটাও দিতে পারেন এখানে গ্রামে, তবে এর স্টাইলটাই হচ্ছে বেটার। এখানে
গ্রামে গ্রামে এইখানে বড় করে টান দিতে হচ্ছে, যার কারণে আমরা প্রথম ফ্রেমে দিয়েছি এ এবং দ্বিতীয় ফ্রেমে দিব হচ্ছে বড় এ। গ্রামে এবং শেষে দিব হচ্ছে ই। এই তো গ্রামে একেবারে একেবারের জন্য দিব এটা এ। একেবারে একেবারে বারের জন্য আমরা দিব হচ্ছে ই। একেবারে উত্তর একেবারে এখানে একটা বসিনীর এখানে একটা র আছে অ, এটার জন্য দেব ও। একেবারে আবার এখানে আছে একটি উত্তর, উত্তরের জন্য আমরা দিব ইউ। উত্তর 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 প্রান্তে প্রান্তের জন্য আমরা দিব ই। এটা আপনারা দেখে নেবেন, আমি শুধু 5 থেকে 10 সেকেন্ডের মতো আপনাদেরকে এখানে তৈরি করে দেখিয়ে দেব। শুধু নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং এই ফাইলটিও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। প্রান্তে প্রান্তে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবো নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে এখানে কথা বলা শেষ, এখানে মুখ বন্ধ হয়ে গেছে। হরিহর রায় আবার এইখানে এসে আমাদেরকে শুরু করতে হবে। হরিহর এখানে হচ্ছে হরিহর, এর জন্য আমাদেরকে দিতে হবে হচ্ছে এই ও, ইউ দিয়ে দিলাম এখানে। হরি এখানে আবার আরেকটা ই হবে। এইভাবে যদি লিপসিং করেন তাহলে খুব সুন্দর হবে, কিন্তু অনেকটা সময় চলে যাবে এইভাবে করার জন্য। যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনার ক্লায়েন্ট বলে দেয় করার জন্য, তবে আপনি এইভাবে কাজ করবেন। নয়তো সচরাচর ইউটিউবের জন্য আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড লিপসিং তৈরি করতে হয় না।